আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ধান বিক্রি করার জন্য কার্ড রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা চলে আসবেন গুগলে, ইফএডি বলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের কাছে ইফএডি পারচেস এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা আপনাদের খুলে যাবে। এটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ইন্টারফেস। এখানে আসার পরেই আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন ফার্মার স্পেশাল লিঙ্ক। এখানে অনেকগুলো লিঙ্ক রয়েছে। এখানে প্রথমে রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আরেকটি ট্যাব খুলে যাবে এবং আপনাদের কাছে পেজটি এইভাবে লোড হবে। আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে আসার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেইলস। প্রথমে দিতে হবে আপনার আধার নাম্বার। আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন না। তো এইভাবে আধার নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট ওটিপি, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। তো ওটিপির জায়গায় আপনাদেরকে ওটিপিটি বসাতে হবে। ওটিপিটি বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিড ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আধার কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্মারের যে ফটো সেটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউ আর রেজিস্টার্ড কৃষক বন্ধু। তো আপনাদের যদি কৃষক বন্ধু রেজিস্টার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে কিন্তু আপনার কাছে সার্চ বাই যে অপশন সেটা চলে আসবে। তো সার্চ বাই এখানে ক্লিক করবেন যে আপনার কৃষক বন্ধু আইডিটা কোন আইডি থেকে প্যাচ হবে। তো এখানে আপনার আধার নাম্বার করতে পারেন। আধার নাম্বার করার পর এখানে আধার নাম্বারটি শো হবে। শো হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে কৃষক বন্ধু আইডি সেটা কিন্তু এখানে শো হবে। শো হওয়ার পর আপনার এখানে ওকে করবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে শো হবে। শো হওয়ার পর এখানে আপনার যে জেনারেট ওটিপি, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে আপনার ওটিপি পাঠানো হবে। ওটিপির জায়গায় কিন্তু আপনাদেরকে ওটিপিটি দিতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড ওটিপি, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে এবং নিচের দিকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলেই দেখতে পাচ্ছেন এখানে ফার্মারের বাবার নাম বা স্পন্সর এগুলো শো হবে। তো ফার্মারের সঙ্গে ইনি কে হন এটা আপনাদের এখানে রিলেশনটা দিতে হবে। তো এখানে আপনারা রিলেশন দেবেন। দেওয়ার পর এখানে কাস্ট অটোমেটিক সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে অ্যাড্রেস এখানে শো হবে। শো হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক শো হবে এবং ব্লক নেমটা আপনাদেরকে এখানে ম্যানুয়ালি দিতে হবে। যদি অটোমেটিক চলে আসে তাহলে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, এখানে আপনারা স্কিপ করবেন। স্কিপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ল্যান্ড এবং পারচেস কাউন্ট, এখানে আপনার যে খতিয়ান বা কত পরিমাণ আপনার জমি রয়েছে সমস্ত কিছু এখানে শো হবে। শো হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই, এই অপশন আপনারা ক্লিক করে ভেরিফাই করে নেবেন। করার পর নিচে আপনারা একটু চলে আসবেন পারচেস সেন্টার। তো আপনারা কোন সেন্টারে বিক্রি করতে চাইছেন ধান সেগুলো এখানে শো হবে। এখানে আপনার সমস্ত কিছু এখানে দেখা যাবে। তো এখান থেকে আপনার নিয়ারেস্ট যেটি রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফার্মারের যে ব্যাংক ডিটেইলস সেটা এখানে শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর যে আইডিতে বা কৃষক বন্ধুর যেখানে এন্ট্রি রয়েছে সেখানে যে ডিটেইলসটি রয়েছে সেই ডিটেইলটা এখানে শো হবে এবং অ্যাকাউন্ট টাইপ এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেভিং করতে হবে। করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার শো হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আপনারা ক্রস চেক করবেন। করার পর এখানে রি এন্টার যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের কাছে মেজর একটি অপশন হচ্ছে ডকুমেন্টস আপলোড। এখানে দেখতে পাচ্ছেন ভোটার আইডি আপনাদেরকে দিতে হবে, জমির কাগজ যেটা পর্চা রয়েছে সেটা দিতে হবে এবং ব্যাংকের যে পাসবুক সেটা আপনাকে দিতে হবে। প্রত্যেকটাই কিন্তু 2 MB-র মধ্যে আপনাদেরকে পিডিএফ করে দিতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাই নেই, এটা আপনাদেরকে ভেরিফাই করতে হবে। এটা ওকে করবেন। ওকে করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে যে অ্যাপ্লিকেশন সেটা আপনার এইভাবে জেনারেট হয়ে যাবে। এখান থেকে আপনার যে অ্যাকনোলেজমেন্ট কপি সেটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের কাছে কপিটি এভাবে শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্ট কপিটি সেটা এখানে শো হওয়ার পর আপনারা চলে আসবেন। এই কপি নিয়ে আপনাদেরকে নিয়ারেস্ট যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার যে রেকর্ড সেই রেকর্ডগুলো ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনার যে সার্টিফিকেট সেটা জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে গেলেই কিন্তু আপনারা কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনারা ফার্মারের যে ধান বিক্রির কার্ড সেটা রেজিস্ট্রেশন করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।